আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত পর্বে আমি বলেছিলাম টেবিল নিয়ে প্রশ্ন করলে কি সমস্যা হয়। আজকের পর্বটিতে আমি সেটিই দেখানোর চেষ্টা করব। আমরা একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই ওয়ার্ড ফাইলটি ওপেন করলাম। টেবিলে প্রশ্ন করলে কি সমস্যা হয় সেটি বোঝার জন্য প্রথমেই আমাদেরকে পেজ সেটআপ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আপনি যদি পেজ সেটআপ সম্পর্কে জানেন তাহলে ব্যাপারটি ভালোভাবে বুঝতে পারবেন, আর যদি পেজ সেটআপ সম্পর্কে না জানেন তাহলে আমি একটু দেখিয়ে দিই কিভাবে পেজ সেটআপ দিতে হয়। তো পেজ সেটআপ দেওয়ার জন্য প্রথমে আমরা লেআউট অপশনে চলে যাব। আপনাদের এখানে পেজ লেআউট নামেও থাকতে পারে। তো লেআউট অপশনে যখন আমরা যাব তখন এখানে দেখতে পাচ্ছেন মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এন্ড কলাম। এই বিষয়গুলো বিস্তারিত জানার জন্য আমরা এই সাইটের বাটনটিতে ক্লিক করব। এই বাটনটিতে ক্লিক করলে আমাদের এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে যেখানে বাম পাশে লেখা থাকবে পেজ সেটআপ। তো এই পেজ সেটআপের শুরুতে মার্জিন, তারপর পেপার, তারপর লেআউট। তো এখানে মার্জিন টপে আছে আমাদের 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 1 এবং রাইটে 1। এখানে বিষয়টি হলো মার্জিন বিষয়টি কি আপনারা নিশ্চয়ই জানেন, অর্থাৎ আমরা যে পেজটি নেব সেই পেজটির উপরে কতটুকু জায়গা ফাঁকা রাখতে চাই, নিচে কতটুকু ফাঁকা রাখতে চাই, ঠিক একইভাবে বামে এবং ডানে কতটুকু করে জায়গা আমরা ফাঁকা রাখতে চাই। এটি হচ্ছে মূলত মার্জিনের কাজ। আপনি চাইলে এখানে বাড়িয়ে দিতে পারেন। এইটাকে দুইভাবে বাড়ানো যায়। আপনারা উপরের দিকে ক্লিক করে বাড়াতে পারেন, নিচের দিকে ক্লিক করে কমাতে পারেন, অথবা কিবোর্ড থেকে আপনার পছন্দ মতো যে সংখ্যা সেটি আপনি বসিয়ে দিতে পারেন। এটি কিন্তু ইঞ্চিতে চলে আসবে। এরপর যেমন আমরা টপে এখানে 1.5 ইঞ্চি দিলাম, বটমে চাইলেও আমরা 1.5 ইঞ্চি দিতে পারি, লেফটে এখানে 1 ইঞ্চি আছে, আমরা 1.5 ইঞ্চি দিতে পারি, রাইটে 1 ইঞ্চি আছে, এখানে 1.25। এটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। এখানে আরেকটি কথা বলে নেই, সেটি হচ্ছে আপনি ওরিয়েন্টেশনটা কিভাবে আপনি রাখতে চাচ্ছেন। পোর্ট্রেইটে রাখবেন নাকি ল্যান্ডস্কেপ করবেন, আপনারা কিভাবে রাখবেন সেটা দেখার জন্য এখানে কিন্তু প্রিভিউ দেখানো হচ্ছে। আপনি চাইলে এই জায়গাটিতে একটু খেয়াল করে দেখতে পারেন আপনার পেজটি কিভাবে আছে বা কিভাবে থাকবে। যেমন আমরা এখানে পোর্ট্রেইটে দিলাম, তো এরকম আসলো। যদি ল্যান্ডস্কেপে দেই তাহলে আপনার পেজটি এরকম দেখাবে। আপনি কিভাবে চান সেটাই হচ্ছে আপনার বিষয়। আমরা যদি পোর্ট্রেইটে নেই তাহলে এখানে ক্লিক করে দেব। এখানে আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে সেট অ্যাজ ডিফল্ট। আপনি যদি চান এটিকে আপনার যতগুলো ডকুমেন্ট ওপেন করবেন সবগুলোতে এরকমই এই পেজ সেটআপটি থাকবে, সেক্ষেত্রে আপনি এইটিকে সেভ অ্যাজ ডিফল্ট করে রাখতে পারেন। আদারওয়াইজ এখানে এটাতে ক্লিক করার দরকার নেই। এরপরে আপনারা দেখেন পেপার। পেপারে সাধারণত আমরা A4 সাইজ কিংবা লিগেল সাইজ ব্যবহার করে থাকি। লিগেল সাইজ নিলে পেজটি একটি লম্বা হবে, অর্থাৎ এখানে হাইটে হবে 14 ইঞ্চি, আর যদি A4 নেন হাইট হবে 11.69 ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের বিষয়, আমরা সাধারণত A4 নিয়ে কাজ করি। এরপরে আছে লেআউট। লেআউটে গুরুত্বপূর্ণ যে দুইটি বিষয় সেটি হচ্ছে হেডার এবং ফুটার। এই হেডার এবং ফুটার কি সেটি নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও দেব। তো আমরা এটাকে ওকে করে দিলাম। ওকে করে দিয়ে আমরা আমাদের পেজটিকে দেখতে পাচ্ছি। আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন ঠিক এইটুকু জায়গা ফাঁকা আছে, ঠিক একইভাবে উপরের অংশেও কিন্তু 1.5 ইঞ্চি ফাঁকা আছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি এরকম প্রশ্ন করি তাহলে কি সুবিধা, এবং বক্সের মধ্যে যদি আমরা প্রশ্ন করি, এরকম করে প্রশ্ন করি তাহলে কি সুবিধা, আপনারা সেটি কিন্তু এখন দেখতে পাবেন। দেখেন আমাদের যে এখানে আমি একটি আগেই বক্স নিয়ে রেখেছি। বক্সটি নেওয়ার পরে আপনি যদি পেজ সেটআপ চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আপনার এই বক্সের কোনো সেটআপ চেঞ্জ হবে না, বক্সটি যেরকম আছে সেরকমই থাকবে। এটি বোঝার জন্য আমরা নতুন একটি ডকুমেন্ট নিলাম যেখানে আমরা পেজ সেটআপ দিব। পেজ সেটআপটি এটাকে A4 দেই, আর মার্জিন যা আছে থাক, এটাকে আমরা ল্যান্ডস্কেপ করে দেই, কিংবা আপনি চাইলে পোর্ট্রেটও দিতে পারেন। এখানে সমস্যাটা কি হতে পারে আমি সেটা বোঝানোর জন্য ল্যান্ডস্কেপে নিলাম। তো আমাদের পেজটা কিন্তু হচ্ছে এইটা। এই পেজে আমরা একটা বক্স নিতে চাই, সেক্ষেত্রে ইনসার্টে যেয়ে টেবিলে ক্লিক করব, আমরা একটি বক্স নিয়ে নিলাম। প্রথম কথা হচ্ছে যে এই বক্সটিকে আপনাকে সাজিয়ে নিতে হবে। আপনি চাইলে এভাবে বক্সটিকে সাজিয়ে নিতে পারেন। এখানে আমরা 1 নাম্বার দিব, একটি উদ্দীপক লিখতে হবে, লিখে নিলাম আপনাদের বোঝার জন্য। এটিকে পেস্ট করে দিচ্ছি। তো এইভাবে আমরা একটি উদ্দীপক নিয়ে নিলাম। এখন এই উদ্দীপকের এই অংশটি কিন্তু ফাঁকা থাকতেছে,
তো আমাদের এই অংশটিকে ফাঁকা রাখা যাবে না। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে এটাকে আমরা মার্জ করে দেব। হ্যাঁ, মার্জ করে দিলাম। তো মার্জ করে দেওয়ার পরে এখন আমরা কিছু প্রশ্ন লিখব। ক নাম্বার, আমি একটি প্রশ্ন নিলাম, এরপরে আমরা এখানে 1 নাম্বার দেব। দ্বিতীয় কথা হলো আমরা খ নাম্বারে একটি প্রশ্ন নেব, খ নাম্বারে একটি প্রশ্ন নিলাম, এখানে 2 নাম্বার। ডিয়ার ভিউয়ার্স, আপনি খেয়াল করে দেখেন, আমরা যে এই নাম্বার দুটো নিলাম 1 এবং 2, এটি কিন্তু ডান পাশে যায়নি। ডান পাশে নেওয়ার জন্য আপনাকে কিন্তু এখানে একটি সেট আপ করে নিতে হবে, অর্থাৎ আপনি অ্যালাইন করে নেবেন। এখানে আমরা প্রথম পর্বে যে ভিডিওটি দেখে আসছি রাইট অ্যালাইন, তো সেটিকে আমরা এখানে করে নিলাম কন্ট্রোল আর দিয়ে। ঠিক একইভাবে এখানেও কন্ট্রোল আর দিয়ে এটাকে আমরা অ্যালাইন করে নিলাম। যারা গত পর্বের ভিডিওটি দেখেননি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। আমরা যদি আরো প্রশ্ন নিতে চাই, ঘ নাম্বার, এরকম একটি প্রশ্ন নিলাম, এখানে 3 এবং ঘ নাম্বার এখানে 4 নাম্বার। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, সাধারণত আমরা যখন প্রশ্ন করি এইখানে কিন্তু এইটা সোজাই 4 নাম্বারটি থাকে না, 4 নাম্বারটা কিন্তু থাকবে এই নিচের লাইন সোজায়। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন এখানে আমরা ইন্টার প্রেস করে আমরা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, নিলাম। কিন্তু অনেক সময় আবার এরকম হয় যে এই এক সোজা আমরা এরকম একটি এক সোজাই আমাদের ক খ গুলো থাকবে না, ক খ গুলো একটু ডান পাশে থাকবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটিকে একটু সরিয়ে নেব এবং এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল আর দিলাম, ডান পাশে চলে গেল এরকম। তো তখন সমস্যা হচ্ছে যে একের পাশে কিন্তু অনেকটা জায়গা ফাঁকা থেকে যাচ্ছে। তো এইখানে আমরা কি করতে পারি, আপনি বলতে পারেন আপনি আবার মার্জ করে নেবেন। ঠিক আছে, মার্জ করে নিলাম। সেক্ষেত্রে আমাদের এরকম বিষয়টি হয়ে গেল। আমরা চাই এখানে এক সোজাই এই লাইনগুলো থাকবে, শুধু একটি থাকবে বাম পাশে আর এই লেখাগুলো আরেকটু সরে থাকবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে একটু সেট আপ করে নিতে হবে। এরকম আপনি এদিকে সরিয়ে নিলেন, নেয়ার পরে এখানে একটি ট্যাব দিলেন। না, এখানে ট্যাব দিলে হবে না, এখানে এটার পরে কন্ট্রোল ট্যাব দিতে হবে। হ্যাঁ, কন্ট্রোল ট্যাব দিয়ে এটাকে সোজা করে ফেললাম। ঠিক একইভাবে আমরা এটাকে জাস্টিফাই করে দিলাম। তো এই হচ্ছে আমাদের একটা প্রশ্ন হয়ে গেল। আমরা যদি এটাকে লাইনগুলো তুলে দেই, লাইনগুলো হাইড করে দিলে সেক্ষেত্রে আপনি এরকম একটি প্রশ্ন করে ফেললেন। এখন আমরা তো প্রশ্ন করে ফেললাম, ঠিক আছে, কিন্তু আমরা চাই এই পেজ সেটআপটিকে চেঞ্জ করে ফেলবো। তো সেক্ষেত্রে পেজ সেটআপে যেয়ে আপনি এটাকে ওরিয়েন্টেশনে ল্যান্ডস্কেপ যদি করে দেন, তাহলে কিন্তু আপনার এই ল্যান্ডস্কেপের এই অংশটা এরকমই থাকতেছে, এটি কিন্তু আর ডানে বামে সরে আসতেছে না, অর্থাৎ আমরা যেরকম সেটআপ নিয়েছিলাম সেরকমই আছে। এটি কিন্তু আমাদের ডান পাশে বাড়ি, এই জায়গাটা ফাঁকা আছে দেখেন। তো আমরা কিভাবে এই জায়গাটাকে ফাঁকা না রেখে আমরা যে প্রশ্নটি এখানে করে আসছি, ঠিক এই প্রশ্নটিতে আমরা যদি এই পেজটিকে ল্যান্ডস্কেপে নেই, তাহলে দেখেন কি হয়। জি, আমরা যখন এখানে প্রশ্নটি নিলাম তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের পুরো প্রশ্নটা এরকম একদম বাম পাশ থেকে শুরু করে ডান পাশ পর্যন্ত পুরো অংশটাই প্রশ্নটা সরে গেল অটোমেটিক্যালি। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে এই 1 2 এগুলো তো সরে নেই, এগুলো আমরা এখানে রেখেছি, এগুলো জাস্ট আমরা একটু সরাই দেব, কন্ট্রোল শিফট সি, এরপরে 2 এসে কন্ট্রোল শিফট ভি। ঠিক একইভাবে এভাবে আমরা কাজটা করে নিলেই আমাদের এই নাম্বারটি, এই প্রশ্নটি এরকম হয়ে গেল। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের প্রশ্নের এই লাইন স্পেসিংগুলো অনেক বেশি থাকে, অনেক ফাঁকা ফাঁকা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা এটাকে এখানে প্যারাগ্রাফে যেয়ে আমরা জাস্ট এটাকে সিঙ্গেল করাই দেব, তাহলে কিন্তু প্রশ্নগুলো এরকম লাইন স্পেসিংগুলো কমে যাবে এবং অনেক কাছাকাছি চলে আসবে। আপনি চাইলে এগুলোকে আপনার মতো করে সেট আপ করে নিতে পারবেন। এখানে যেয়ে আমরা 0 দেব, এখানে মাল্টিপল দিয়ে 1.1 দিতে পারি, তাহলে একটু ফাঁকা হয়ে গেল। এভাবে আপনি চাইলে কিন্তু এটিকে সরিয়ে নিতে পারেন। তো এইরকম করে যখন আমরা একটা প্রশ্ন করব, তখন কিন্তু আমাদের প্রশ্নের সেটআপটি খুব সহজে আমরা চাইলে যে কোনোভাবে পরিবর্তন করতে পারি, যেটা কিনা আমরা এই বক্সের ভিতরে থাকলে এভাবে সহজে পরিবর্তন করতে পারি না। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের আরও কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমরা যদি চাই যে এই ক কে আমরা একদম উপরের লাইনে নেব, আপনি কিন্তু চাইলে সরাতে পারবো না। এই অবস্থায় আমরা যখন এটাকে বর্ডার উঠাই দেব, তখন স্বাভাবিকভাবে কিন্তু একজন মানুষ যে কারেকশন করবে সে কিন্তু বুঝতে পারবে না যে এটা
বর্ডারে আছে না কিসে আছে, সে কিন্তু একটু এদিক ওদিক সরানোর জন্য এখানে ব্যাক স্পেস দেবে, সে কিন্তু সরাতে পারবে না। তো এরকম সমস্যা হয়ে থাকে। এই জন্য আমরা বক্সের ভিতরে প্রশ্ন না করে বক্স থেকে বেরিয়ে আসতে চাই। বক্স থেকে বেরিয়ে এসে এভাবে যদি আমরা প্রশ্ন করি, তাহলে কিন্তু আমরা খুব সহজে আমাদের প্রশ্নের সেটআপও যদি আমরা চেঞ্জ করি, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের এই সেটআপটি ঠিক থাকতেছে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, অনেক সময় আমরা দেখি যে প্রশ্ন করতে যেয়ে আমাদের কিছু ছবি ইনসার্ট করতে হয় কিংবা কিছু চিত্র আঁকতে হয়। সেক্ষেত্রে আমি একটু দেখাই। আমরা একটি শেপ নিলাম। অনেক সময় আমাদের উদ্দীপকে এরকম শেপ থাকতে পারে, ছবি থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে ইনসার্ট করব, এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। তো আমরা যদি চাই এই শেপটিকে এখানে রাখবো, অনেক সময় হয় পেজ সেটআপ চেঞ্জ করার সাথে সাথে আমাদের এই ছবিটা বা শেপটা এরকম হয়ে থাকে, অর্থাৎ আমাদের মূল যে প্রশ্ন কিংবা মূল উদ্দীপকের যে কথা, এগুলোর মধ্যে উঠে যায়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সহজে সরাতে পারি না। আমরা সরাই নিতে গেলে অনেক ঝামেলা হয়, কিংবা দেখা যায় যে একদম পেজের ভিতরে ঢুকে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এরকম বক্সের ভিতরে আমরা যদি কোনো শেপ নিতে চাই, তবুও কিন্তু সমস্যা হয়। কিংবা এখানেও যদি আমরা এই শেপটি নেই, তাহলেও কিন্তু সমস্যা হয়। কি করলে এই শেপটি এখান থেকে সরবে না, বরং এটি একটি লেখার মতো হয়ে থাকবে, একটি বর্ণের মতো হয়ে থাকবে, সেই বিষয়টি নিয়ে পরবর্তীতে একটি ভিডিও দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।